হ্যালো গাইস, ঋতু ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এটা আমার প্রথম ভিডিও, তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো এই যে সকালবেলা আমি বাসন মেজে নিচ্ছি, ব্রাশ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে আমার বাসন মাজা কমপ্লিট। এবারে তোমার দাদাভাই কাজে চলে যাবে। তো আমি জল ফুল দিয়ে একটু বাইকটাকে পুজো করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। তো প্রচণ্ড এখানে ঠান্ডা পড়েছে। তো ওই দিকের দিকে দেখো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। তো একটুও রোদ নেই, প্রচুর ঠান্ডা। তো এই যে ও এখন চলে যাবে। আর ওর অ্যামাজনের ডেলিভারির কাজ করে। তো ও আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে। আমিও বললাম সাবধানে যেও। দেখো একটুও রোদ নেই, কুয়াশায় অন্ধকার মতো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে এই যে আমি এইদিকে রান্না বসিয়েছি, পালং শাকের তরকারি। আর এইদিকে মাছ ভাজাটা বসিয়েছি, মাছের ঝাল হবে। তো এইদিকে আমি চাটাও করে নিলাম। তো বাবা র চা খায়, দুধ চা খায় না। আর এইদিকে দাদার আর আমার জন্য দুধ চা বানাচ্ছি। তো দেখো আমাদের মাছের তরকারিটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেবো। আর এইদিকে এই যে দেখো মা জামা প্যান্টগুলো কেচে দিচ্ছে, আমি মেলে নেবো। মা রোজ দিনই কেচে দেয়, আমি শুধু মেলার কাজটা করি। তো তারপরে এই যে টিফিন বেড়ে দিচ্ছি, যেহেতু ঘরে কেউ খায় না, কাজে গিয়ে খায় ওখানে। তো বাড়িতে আমি একাই থাকি মেয়েকে নিয়ে, তো সবাই বাইরেই খায়। তো এই যে ভাত বেড়ে দেওয়ার পরে আমি যে জামা প্যান্ট মেলতে এসেছি। তো একটুও রোদ নেই, জামা প্যান্ট শুকাবেও না আজকেরে, যেহেতু রোদ একটুও হয়নি। কদিন ভোর মেঘলা হয়ে আছে, রোদ দূর হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। ওই যে আমার মেয়ে বাইরের দিকে ঘুরতে যাচ্ছে। তো আমি আবার চলে এলাম বিছানাগুলো পরিষ্কার করতে, বিছানা ঝাড়তে। প্রচণ্ড ধুলো হয়েছে। একটু পুতুলটাকে নিয়ে খেলে নিলাম। তো এই যে জানলাটা আমি আজকে খুলে দিচ্ছি, কারণ সবসময় বন্ধ করে রাখি শীতের জন্য। তো না খোলার ফলে ঘরের ভিতরটা গন্ধ হয়ে যায়, ঘরটা ঘেমে যায়, ওই জন্য আজকের একটু খুলে দিচ্ছি। তো এই যে চলে এলাম আবার মেয়েকে খাওয়াতে। মেয়েটা তো খেতেই চায় না, শুধু দুষ্টুমি করে। আর ও ঘুম থেকে উঠে দেখে না ওর বাবা কাজে চলে গেছে, ওই জন্য ফোনটা শুধু কানে নিয়ে বলছে বাবা বাবা। আবার বলছে বাঘ দেখবো বাঘ দেখবো, ওই জন্য আমি টিভিটা একটু চালিয়ে দিচ্ছি। তো কিছুতেই খেতে চায় না, এত দুষ্টু হয়েছে। তো যত বড় হচ্ছে তত দুষ্টুমির কাঁড়ি হয়ে যাচ্ছে। দেখো আবার বলছে কাক কাক, শুধু কাক কাক করেই যাবে। দেখো কত দুষ্টুমি করবে, খাবে না, ওকে ধরে বেঁধেই খাওয়াতে হবে রোজ দিনটা। তো এরকম কার কার বাচ্চা আছে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। এত দুষ্টু বাচ্চা, দেখো কিছুতেই খাবে না, খালি থুতু করে ফেলে দেবে। আমি কত কী যে ওকে ভুলিয়ে খাওয়াই আমিই জানি।
তো এই যে খাওয়ানোর পরে আমি খেয়ে দিয়ে এই যে ঝাঁট দিতে চলে এলাম, যেহেতু ঘর মুছবো, অনেকটাই আজকের বেলা হয়ে গেছে। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমি এবারে ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের ঘরে দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট মুরগি বাচ্চা হয়েছে, ওদেরকেও একটু ছেড়ে দিয়েছি। দিয়ে তারপর আমি স্নান টান করে যে পুজো দিতে চলে এলাম। আর জানো তো বন্ধুরা, এই শীতের সময় একটুও ফুল ফুটতে চায় না, একটাও ফুল ফুটতে চায় না। তাই আজকের 2-3টে ফুল ফুটেছে। তো শীতের সময় একদমই ফুল ফুটতে চায় না, ওই 2-3টে ফুল দিয়েই পূজা করে নিচ্ছি। এমনি সময় মা কিনে আনে ফুল, কিন্তু আজকেরই আনিনি, ওই জন্য আমি 2-3টে ফুল দিয়েই পুজোটা করে নিচ্ছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এর পরের ভিডিওটা আমি ভালো করে করার চেষ্টা করব, যেহেতু প্রথম একটু ভুল হতেই পারে। তো পুজো টুজো দেওয়ার পরে এই যে আমি আবার মেয়েকে খাওয়াতে এসেছি। ও তো ফোন ছাড়া খাই না, দেখো খালি হাতটা ঠেলে সরিয়ে দিচ্ছে, ও খাবেই না। ও সব সময় সব কিছু খাবার খাওয়াতে এলেই ওরকম দুষ্টুমি করে, কিছুতেই খেতে চায় না। আরও ছোটোবেলায় খাবার নিয়ে বসে বসে কাঁদতাম, কিছুতেই খাবে না, কি দুষ্টুমি করবে। জানো তো বন্ধুরা, ছোটোবেলায় একদমই খেত না। তো এই যে মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।